রাঙামাটিতে উচ্ছিষ্ট কলা গাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। পুনর্ব্যবহারযোগ্য এই ন্যাপকিন স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব এবং উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন। একসময় দাতা সংস্থার সহায়তায় এটি উৎপাদন করা হলেও বর্তমানে বাণিজ্যিক উৎপাদনের পথে হাঁটছে এর উৎপাদনকারী সংস্থা। জিয়াউল হকের রিপোর্ট। ফলনের পর ফেলে দেয়া কলা গাছ থেকে নারীদের অতি প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন। শুনতে খটকা লাগলেও বাস্তবেই তা তৈরি হচ্ছে রাঙামাটিতে। পরিবেশ বান্ধব এই স্যানিটারি ন্যাপকিন তৈরির জন্য প্রথমে বাগান থেকে সংগ্রহ করা হয় উচ্ছিষ্ট কলা গাছ। পরে এর বাকল থেকে মেশিনের সাহায্যে আঁশ বের করে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। ছোট টুকরো করে বয়েল ও ব্লান্ড করে শুকিয়ে বিভিন্ন সাইজে তা কাটা হয়। ক্যানভাস ও পানিরোধক কাপড় দিয়ে তৈরি করে কয়েকটি ধাপ শেষে আল্ট্রাভায়োলেট রশ্মির সাহায্যে যা জীবাণুমুক্ত করে প্যাকেটজাত করা হয়। পুনঃব্যবহারযোগ্য প্রকৃতি নামের এই ন্যাপকিন দেশে প্রথম বলে দাবি উইভ নামের উৎপাদনকারী সংস্থাটির। কলা গাছের ফাইবারটা খাতানোর পরে খাবারগুলো খেতে, তারপর ওইদিকে সেলাই করতে দিই আর কি। ফ্রেমে লাগানোর পর এটাতে আমরা ফ্রেম সহ আমরা ওই ছাদে নিয়ে আমরা রোদ্রে দিয়ে দিই। কড়া রোদে শুকানোর পরে এটা তারপরে এখানে সেলাই করে আর কি। ইউভি মেশিন দিয়ে জীবাণুনাশক হিসেবে ইউজ করি শেষ পর্যায়ে। তারপর হচ্ছে আমরা প্যাকেটজাত করে ফেলি। উচ্ছিষ্ট কলা গাছকে সংগ্রহ করে আমরা কলা গাছের সুতা উৎপাদন করে আমরা এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন আমরা তৈরি করতেছি। বিএসটিআই এর অনুমোদনের পর বাণিজ্যিক উৎপাদনের পথে অগ্রসর হওয়ার কথা জানালেন প্রতিষ্ঠান প্রধান। আমরা বাণিজ্যিকভাবে অগ্রসর হওয়ার জন্য বিএসটিআই এর কাছে অনুমোদনের জন্য আবেদন করেছি। বিএসটিআই থেকে অনুমোদন পেলে আমরা বাণিজ্যিকভাবে অগ্রসর হব। শুরুতে দাতা সংস্থার অর্থায়নে পরীক্ষামূলকভাবে এই স্যানিটারি ন্যাপকিন উৎপাদন হলেও বর্তমানে বাণিজ্যিক উদ্দেশ্যে সেটা তৈরি করছে উইভ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।